আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে শিশুসহ ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। পর্যবেক্ষণ কক্ষে জীবন মৃত্যুর শঙ্কা নিয়ে চিকিৎসা নিচ্ছেন দগ্ধরা। কারো হাত, কারো পা, কারো বা পুরো শরীরই দগ্ধ। আগুনে পোড়ার যন্ত্রণা নিয়ে প্রতিটি ক্ষণ কাটছে পোড়া রোগীদের। ভেতরে যখন চিকিৎসা চলছে দগ্ধদের, তখন কক্ষের বাইরে স্বজনদের প্রতীক্ষা একটি ভালো খবরের। কেউ বা বিলাপ করছেন, কেউ বা আল্লাহর কাছে প্রার্থনা করছেন প্রিয়জনের সুস্থতার। অপেক্ষার সঙ্গে চিকিৎসা নিয়েও ক্ষোভ আছে স্বজনদের। বুঝতে পারে নাই, পরে আগুন ধরাইছে, তখন মনে করেন ওই গ্যাসটা ওই বাড়ছে না, বাড়ার ক্ষেত্রে ওই গ্যাস ধরাইছে, তখন আগুন ধরে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সাহায্য করে, আমাদের বাঁচায় দেয়। আল্লাহ তো সবই করতে পারে, আল্লাহ ছাড়া আমাদের উপায় নাই। সরকারের কাছে আবেদন করতেছি, তাদেরকে ইমার্জেন্সি আইসিইউতে নেওয়া হোক বা যতটুকু দেওয়া দরকার চেষ্টার দিন কোনো কমি না করে, আমরা তাদেরকে আকল আবেদন। দগ্ধ 11 জনের মধ্যে 2 জনের 90% উপর পড়েছে। এক শিশুকে 27% পোড়া নিয়ে স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। 2 জনের পড়েছে 20% উপরে, বাকিরা মোটামুটি কম শঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। 2 জন রোগী আছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছেন। একজন হচ্ছে 99% পুড়েছে এবং আরেকজন হচ্ছে 95%। তো ওনাদেরকে আমরা এসডিইউতে শিফট করছি। আর বাকি আরও 2 জন রোগীকে আমরা এসডিইউতে শিফট করছি। আর 2 জন রোগীকে আমরা ছুটি দেওয়ার মতো, কিন্তু আপাতত আমরা ওনাদেরকে এখানে অবজারভেশনে রেখে চিকিৎসা চলমান রাখবো। হয়তো ওনাদের ব্যাপারে আমরা আগামীকালকে সিদ্ধান্ত নিব। শুক্রবার রাতে আশুলিয়ার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয় 2 ভাইয়ের পরিবারের 11 জন সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।